আজকে অনেক সকাল, সকাল ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে রাতেই জানা গেছে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। আমি সকালবেলা উঠেই ভাত রান্না করলাম। তারপরে যে পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। কারণ সকালবেলা আজকে ভর্তা বানাবো। সেজন্য যে আলু ভর্তা বানাবো, পেঁপে ভর্তা বানাবো। সেজন্য সবকিছু কেটে-কুটে নিয়েছি। আর আলু আর পেঁপে সিদ্ধ করেছি। আর এই যে ডিম ভেজে নিলাম। যে দেখা যায় সকালবেলা কিন্তু আলু ভর্তা, পেঁপে ভর্তা যেকোনো ভর্তা-টর্তা দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি সবসময় রুটি বানাই, তো মাঝে, মাঝে ২-১ দিন আবার ভাতও রান্না করি। কারণ এখন কিন্তু অনেক গরম চলছে আর সবসময় কিন্তু রুটি খেতে ভালোও লাগে না। তা আমি চিন্তা করলাম যে ভর্তাটা আজকে পেঁয়াজ মরিচটাকে তেলে টেলে নিয়ে তারপরে বানাবো। আবার কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে আমি বেশি পছন্দ করি। কারণ শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু আবার অনেক গ্যাসের প্রবলেম হয়। সেজন্য আমি চেষ্টা করি কাঁচা মরিচ দিয়েই সব আর কি খাওয়ার জন্য। কারণ আপনারাও চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেতে। কারণ কাঁচামরিচে কিন্তু কোনো গ্যাসের সমস্যা হয় না। এটাতে আরও ভিটামিন সি থাকে। তা এখন আমি আবার এখানে যে রান্নাবান্না শুরু করে দিলাম সকালে খাওয়া শেষ করে। এখন আবার আমি দুপুরের রান্নাটা রেডি করে নিচ্ছি, যেহেতু কারেন্ট থাকবে না। আজকে চিচিঙ্গা ভাজি বানাবো। তা আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু তেলে ভেজে নিয়ে তারপর এখানে চিচিঙ্গা ভাজি দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি আস্তে, আস্তে সব কিছু অ্যাড করে দেব। হলুদ গুঁড়া, তারপরে লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই যে আস্তে, আস্তে আমি সব কিছু এভাবে দিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর বেশি পানি দেব না, তাহলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে। কারণ চিচিঙ্গাতে থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি ছেড়ে দেয়। আর এটাকে আমি ডিম দিয়ে ভাজি করব। কারণ আপনারা কে কেমনভাবে এটাকে ভাজি করেন জানি না। আমার কাছে মনে হয় চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমার পরিবারের সবাই কিন্তু ডিম দিয়ে ভাজি করলে অনেক ভালো খায়। আবার এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। আর আমি একটু চেষ্টা করি প্রত্যেক দিনের খাবারে শাক অথবা সবজি যেকোনো একটা রাখতেই। আর আমি কিন্তু পাশাপাশি ডালও বসিয়ে দিলাম। এই যে দেখেন রাইস কুকারে ডাল বসিয়ে দিলাম আর এদিকে আবার আমি এই যে চিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, কারণ ৯টা বা ৯:৩০ দিকেই কিন্তু কারেন্ট নিয়ে যাবে সারাদিনের জন্য। তো আমি সেজন্য চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার জন্য। এদিকে আমার বাচ্চারা আবার ঘুমাচ্ছে সকালবেলা, তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই আমি চেষ্টা করি সব কিছুকে একটু ব্যালেন্স করে তাড়াতাড়ি শেষ করার জন্য, যাতে বাচ্চারা ওঠার আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। ওরা উঠলে আবার ওদেরকে খাওয়াতে হয়, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো এই জন্য দেখেন এই যে আমি দুদিকেই রান্না বসিয়ে দিলাম। এই যে চিচিঙ্গা ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি ডিম ছেড়ে দেব। তার আগে আবার আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এখানে আমি ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তা আমি সব কিছু করার মাঝেও চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্য। কারণ দেখা যায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুক বা ইউটিউব থেকে আর্নের উদ্দেশ্যে যে ভিডিওগুলো করি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমাদের কিন্তু এর পেছনে অনেকটা সময় ব্যয় করতে হয়। দেখা যায় সংসারের সব কাজ শেষ করে তারপর কিন্তু এই এডিটগুলো করতে হয়, ভয়েসগুলো দিতে হয়। তবে আমি প্রথম যখন ইউটিউবে চ্যানেল খুলি বা ফেসবুকে পেজ খুলি, তখন কিন্তু আসলে আমি এত কিছু জানতাম না বা এত কিছু বুঝতামও না যে এডিট করা যায়, তারপরে এই যে ভয়েস দেওয়া, তারপরে সব কিছু মিলিয়ে এত কিছু কিন্তু প্রথম পারতাম না। কিন্তু চিন্তা করেছি কি যে না, আমি একটা চ্যানেল খুলবো বা ফেসবুকে আমার একটা পেজ থাকবে। সবাই যদি পারে আর্ন করতে, আমি কেন পারবো না? সেজন্য সেই ইচ্ছা নিয়ে আসলে আমিও কাজটা শুরু করেছি। তো যাই হোক, আস্তে, আস্তে এভাবেই সামনে আগানোর জন্য চেষ্টা করি। জানি না কতদূর সফল হতে পারবো। যদি আপনারা আমার সঙ্গে আমাকে সাপোর্ট করেন, আমার সঙ্গে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে হয়তোবা ইনশাল্লাহ পারবো। তো আপনাদের প্রতি আমার অনেক, অনেক মানে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন যেন বাকি যারা সাকসেসফুল হতে পেরেছে, আমিও যেন তাদের মতো এভাবে সাকসেস হতে পারি। তো ইতিমধ্যে কিন্তু আমার চিচিঙ্গা ভাজিটা করা শেষ হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নিলাম। কারণ আমাদের কিন্তু আবার দেখা যায় খাবারের ছবি তুলতে হয়, পোস্ট করতে হয়। আবার কিন্তু দেখা যায় ছোট, ছোট রিলস বানাতে হয়। তো সেজন্য এটাকে একটা ভালো বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে ডাল কিন্তু এখন ঘুটিয়ে দেব। আর এখানে একটু আদা বাটা সব দিয়ে দিলাম। আর আগে সব মশলাপাতি দিয়ে দিয়েছি। তো ডালটাকে আমি ভালো করে ঘুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে পানি দিয়ে দেব। আর এক পাশে কিন্তু এখন মাছ রান্না বসাবো।
আর ডালটা কিন্তু আমি একটু চেষ্টা করি বেশিক্ষণ ধরেই জাল করতে, কারণ ডাল কিন্তু যতটা জাল পায় তত ভালো লাগে। আর এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তো ডাল কিন্তু হয়ে এসেছে। এখন এখানে আমি ফোড়নটা দিয়ে দেব। আর আরেকটা কথা, দেখা যায় পিছনে কিন্তু অনেকে অনেক কথা বলবে, যারা এই যে আমরা ভিডিও করছি অনেকেই বলবে যে ভিডিও করে এই সেই, পরিবারকে সময় কম দেয় বা বাচ্চাদেরকে সময় কম দেয়। আসলে কিন্তু মোটেও না, কারণ আমাদের কাজগুলো আমরা ঠিকই করে যাই, শুধু একটা স্ট্যান্ড ফিট করে কাজগুলো করি আর কি, ভিডিওগুলো করি আর কি, এতে কিন্তু ততটা সময় ব্যয় হয় না। কিন্তু দেখা যায় ভয়েস দিতে হয়, ভিডিওগুলো আবার এডিট করতে হয়, এই সমস্ত কাজে একটু সময় ব্যয় করতে হয়। কিন্তু তাই বলে এই না যে আমরা সংসারের কাজগুলো ঠিকভাবে করি না বা আমাদের সংসারে আমরা সময় কম দিই, আসলে কিন্তু সেটা না। আমরা আমাদের কাজ ঠিকমতোই করে যাই, কিন্তু অনেকে এটা মনে করেন, কিন্তু আসলে কি পেছনের কথায় কারো মানে পেছনে কারো কথায় কান দেওয়া যাবে না, তাহলে আর সামনে আগানো যাবে না। আর আমি মনে করি কি প্রত্যেকটা মেয়েরই এভাবে আর কি বাসায় থেকে যদি আর্নের একটা ব্যবস্থা করা যায়, সেটা কিন্তু চেষ্টা করে দেখা উচিত। কারণ সবসময় কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাওয়া যায় না হাত খরচার জন্য, আর এটা ভালোও লাগে না। আর দেখা যায় এভাবে যদি একটা সময় চেষ্টা করতে করতে মানুষ সফল একদিন হয়। কারণ আর ধৈর্য ধরতে হবে, সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ধরতে হবে, যেটা আমরা মানে ধৈর্য ধরতে চাই না। আমরা অল্প কিছুদিনের মধ্যেই চিন্তা করি যে এখনও কেন আর্ন হচ্ছে না বা কেন এত কম হচ্ছে, আমরা এ সমস্ত নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। কিন্তু আসলে কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নেই, ধৈর্য ধরতে হবে। সামনে আগাতে হলে ধৈর্য অবশ্যই ধরতে হবে। আর যারা সফল হয়েছে তারাও কিন্তু একদিনেই হয় নাই, আসলে অনেক কষ্টের পরেও তারাও তাদেরকেও এভাবে স্ট্রাগল করে যেতে হয়েছে। তো যাই হোক, আমিও এভাবে চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটা কী করতে পারবো। হ্যাঁ, তবে সম্ভব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই সম্ভব। আসুন আমরা সবাই হিংসা না করে তারপরে একে অপরের বন্ধু হই বা সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, সহযোগিতা করি, তাহলেই কিন্তু সম্ভব। আসলে আমরা যারা নতুন ইউটিউবার আছি বা নতুন যারা ফেসবুক ইউজার আছি, আমরা কিন্তু আসলে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের সাপোর্ট ছাড়া কখনোই আগানো যায় না। অথবা যারা নতুন আছে, আমরা সবাই যদি নতুনরা নতুনদেরকে সাপোর্ট করি, তাহলেই কিন্তু আসলে সম্ভব, সব কিছুই সম্ভব। কথাই তো আছে, বিন্দু বিন্দু ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এভাবেই ছোট ছোট কিছু করেই কিন্তু মানুষ একদিন অনেক উঁচু একটা স্থানে উঠতে পারে। আর এদিকে দেখেন আমার কিন্তু ডাল রান্না শেষ, আর তারপর আমি এটাকে এভাবে একটা সসপ্যানে নামিয়ে নিচ্ছি। আমার বাসায় কিন্তু আবার পানি ডালটা লাগেই। দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদের জন্য কিন্তু শাকসবজি যাই থাক, মাছ মাংস বা ডিম যাই থাক না কেন, পানি ডাল হলে মনে হয় যেন ওদেরকে একটু তাড়াতাড়ি খাওয়ানো যায়, ভালো হয়। একেবারে শুকনো শুকনো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। আর তাছাড়া এখন এই গরমের দিনে কিন্তু পানি ডালের সাথে লেবুর রস নিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কে কী মনে করেন জানি না, আমার কাছে মনে হয় এই গরমের দিনে যাই থাকুক না কেন, তরকারি একটু পানি ডাল থাকলে তার সাথে ভালো হয়। তো ইতিমধ্যে কিন্তু আমি মাছগুলোকে ভাজতে দিয়েছি, আর এই মাছগুলো একটার পর একটা উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এই যে, তো এবার আসলে যা বলতেছিলাম, আমার যখন বাচ্চারা একদম ছোট ছিল তখন কিন্তু আমি আমার কাজটাকে স্টার্ট করি। তো চিন্তা করলাম যে সবাই যদি পারে আমিও একদিন পারবো। প্রথম শুরু করি, অন্ততপক্ষে শুরু তো করি, তারপরে আস্তে আস্তে সব কিছু শিখে নেব। তো আমি যখন সে ইউটিউবে যখন চ্যানেল খুলি, আমি কিন্তু চ্যানেলটাও খুলতে পারতাম না। আমার মেয়ে তখন ক্লাস 4-এ পড়ে, ও আমাকে শিখিয়ে দিয়েছে যে আম্মু এভাবে এভাবে করো, চ্যানেলটা ও খুলে দিয়েছে। তারপর আস্তে আস্তে আমি এভাবে কাজ করতে শুরু করেছি। তারপরে ফেসবুকে ইউটিউব চ্যানেল খোলার 1 বছর পরে ফেসবুকে পেজ খুলেছি, তারপর সেখানেও ভিডিও দিচ্ছি, ইউটিউবেও ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখি একদিন যদি সফল হই আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আর আল্লাহ তাআলার রহমতে। তো আসুন আমরা সবাই সবার পাশে থাকি, সবাই সাপোর্ট করি। তো এইভাবে কিন্তু আসলে মানুষ প্রথম কিছুই পারে না, প্রথম কিছুই জানে না। তো আসলে শুরু করা উচিত, কারণ শুরু করতে করতে স্টার্ট করতে সময় লাগে, তারপর দেখা যায় পরিচিত হতে অনেক সময় লাগে। আস্তে আস্তে ভিডিও দিতে দিতে তারপরে সবার সাথে পরিচয় হতে কিন্তু অনেক সময় লাগে। অডিয়েন্স যারা, তারা বারবার ভিডিও দেখে দেখে কিন্তু আস্তে আস্তে পরিচিত যখন হয়, তখন কিন্তু সাবস্ক্রাইবারের অভাব হয় না বা ফলোয়ার্সের অভাব হয় না।
কিন্তু আমাদের সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আমরা যদি অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই তাহলে কিন্তু মোটেই চলবে না। তো আমাদের প্রথম সমস্যা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার ইউটিউবের জন্য। সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দেয়, যদি রেগুলারিটি মেনে কাজ করে তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় তাদের শর্ত মতো কাজ করলে। কিন্তু ইউটিউবে কিন্তু প্রথম 1000 সাবস্ক্রাইবার অর্জন করাটাই অনেক কষ্ট। তো আমার এখনও 1000 সাবস্ক্রাইবার হয় নাই। তো আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ করছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই। আসলে একা কখনো সামনে আগানো যায় না, কারো না কারো সাপোর্ট লাগে। তো আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলেই কিন্তু আমরা সবাই একসাথে সাফল্য অর্জন করতে পারবো। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটাও কিন্তু এখন পানি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেল, এখন মাছ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ছোট ছোট কই মাছ, এগুলো কিন্তু একদম দেশি কই মাছ। মেয়ের বাবা যখন বাজারে গিয়েছিল এই দেশি কই মাছগুলো দেখে সে আর লোভ সামলাতে পারেনি, নিয়ে এসেছে। তবে আমার তো কাটতে কাটতে জানেন না অনেকটা সময় ব্যয় হয়েছে, কেটেছি। আর মনে মনে চিন্তা করলাম যে এই কই মাছগুলো, আমি আবার কই মাছ কাটতে অনেক বেশি ভয় পাই, অনেক সময় লেগে যায়। তো কিছু করার নেই, তারপরে এই যে কাটাকাটি শেষ করে রান্নাবান্না শেষ করলাম। আর ইতিমধ্যে কিন্তু আমার সবই কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।